Hello everyone, welcome to English with Borin. Today we are going to learn the interrogative sentence. What is that? Interrogative sentence. যাকে বাংলায় বলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য কাকে বলে? খুব সহজ না? যখন আমরা কোনো কিছু জানতে চাই কারো কাছে, যখন কাউকে কিছু জিজ্ঞেস করব, তখন যে কথাগুলি আমরা বলবো সেটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তারা কি করছে, তুমি ভালো আছো। তো এই যে কথাগুলির মাধ্যমে আমরা কি করি, বক্তা সে তার প্রশ্নটাকে প্রশ্ন করে। তো যে সমস্ত বাক্যের মাধ্যমে বক্তা কোনো প্রশ্ন করবে তখন তাকে বলা হবে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলো নাও তাহলে কি দেখা, তাহলে যে সকল বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা কিছু জিজ্ঞেস করা হয়, অর্থাৎ বক্তা কি করবে, কোনো প্রশ্নের মাধ্যমে কি করবে, সে কাউকে কিছু জিজ্ঞেস করবে, কিছু সে জানতে চাইবে, তারপরে কি আছে ফাংশন, কাজটা কি, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, এ বাক্যের কাজটাই হলো কোনো কিছু জিজ্ঞেস করা, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। আমরা যদি কোনো একটা সেন্টেন্সের শেষে যদি এই চিহ্নটাকে দেখতে পাই, এটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটাকে কি বলে, প্রশ্নবোধক বা কোশ্চেন মার্ক। তাহলে যদি কোনো বাক্যের শেষে এই চিহ্নটাকে আমরা দেখতে পাই তখন তাকে বলা হবে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে সেন্টেন্স তৈরি হয় দেখো, সবার প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, তারপরে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। এটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে। ডাব্লিউএইচ কোশ্চেন মানে যেমন হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াট, এই সমস্ত বাক্য দিয়ে যে সেন্টেন্সগুলি তৈরি করা হবে তার ফর্ম হচ্ছে এটা। এটা হচ্ছে স্ট্রাকচার, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট এবং সবার শেষে হচ্ছে আদার্স। এবার আরেকটা কোশ্চেন আছে যেটাকে বলা হয় কোশ্চেন ট্যাগ, বা যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি তখন ওই সমস্ত প্রশ্নগুলিকে বলা হয় হচ্ছে ট্যাগ কোশ্চেন, কোশ্চেন ট্যাগ। ওখানে কি হয়, ওখানে সবার প্রথমে অবজেক্ট হবে, তারপরে সাবজেক্ট হবে, অবজেক্ট না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সবার প্রথমে অক্সিলারি ভার্ব হবে, তারপরে কি হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স হবে। বোঝা গেল আশা করি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যখনই আমরা কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেখতে পাবো তখন আমরা ধরে নেব এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বোঝা গেল? চলো নাও তাহলে কয়েকটা উদাহরণ দেখা যাক। তুমি কোথায় থাকো, দেখো এটা কিন্তু কোনো প্রশ্ন করে, হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, তো আমরা যে তুমি কোথায় থাকো, তো শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন। এবং আমরা বুঝতে পারবো কি যে ওই লোকটি আমাকে কিছু জিজ্ঞেস করছে, সে আমাকে জানতে চাচ্ছে যে আমার থাকার জায়গাটা কোথায়। তো এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। আচ্ছা, তোমার কোন কলমটা চাই, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তোমার কোন কলমটা চাই। কেউ যদি চয়েস জিজ্ঞেস করে যে তোমার কোন কলমটা চাই, তো আমরা বুঝতে পারবো কি হ্যাঁ তিনি প্রশ্ন করছেন, কিছু জানতে চাচ্ছেন তিনি। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, তো আমি উত্তর দিয়ে দেবো হ্যাঁ আমি এটা পছন্দ করি। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে উত্তর। আবার তিনি যেটা করলেন যে তুমি কি পছন্দ করো, তাহলে এটা হচ্ছে প্রশ্ন। বোঝা গেল? আচ্ছা, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি ভালো আছো। তো তুমি কি ভালো আছো, দেখো এই কোশ্চেনটা একটু অন্যরকম। এদেরকে ডাব্লিউএস কোশ্চেন বলে না, এদেরকে কি বলে, কোশ্চেন ট্যাগ বলে। তাহলে তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন, সে কি বাজারে যায়, ডাজ হি গো টু মার্কেট। তো এবার দেখো, তো আমাদের কি হলো, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য আমরা দেখে নিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, তারপর কি ফাংশন, তারপর শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়, স্ট্রাকচার গুলি কি কি, এবং সবার শেষে কয়েকটা উদাহরণ নিয়ে আমরা কি করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝলাম। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি এর পরবর্তীতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি টাটা।